হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে শনিবার আর এখন সকালে 8:30টার মতো বাজছে। আমার জন্য বানিয়ে নিলাম 1 কাপ চা। ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরে, ওই 5:30টার দিকে। শুভ্র অফিসে যাবে বলে ওর জন্য চা বানানো, টিফিন রেডি করা, একটু ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কিছু করে আমার আর চা খেয়ে ওঠার সময় হয়নি। তো দেখো এখন চা আর 2টো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। এই টোস্ট বিস্কুট দিয়ে না দুধ চা খেতে বেশ ভালো লাগে, লিকার চাটা আবার অতটা ভালো লাগে না। তারপর সংসারে টুকিটাকি কাজ সেরে স্নান করে নিলাম। এবার পুজো করব, তো যাচ্ছি নিচে ফুল আনতে। তো দেখো বাইরে চলেও এসেছি, আর বাইরের ওয়েদার দেখেই বুঝতে পারছো কীরকম মেঘলা মেঘলা। তার মধ্যে কিছুদিন থেকে তো ভীষণই বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছের ফুলগুলো একদম তরতাজা আর বড় বড় হয়ে গেছে। এমনি সময় কিন্তু ফুলের সাইজ খুব একটা বড় থাকে না, বৃষ্টি হলেই অনেক বড় বড় ফুল হয় আর জল পড়ে না একদম কড়মড়ে হয়ে থাকে, খুবই ভালো লাগে দেখতে। এই যে গাছে ফুল নিতে এসেছি, খুব কিন্তু বেশি ফুল নেই, ওই ডালে কয়েকটা যে ফুল আছে যতটা আমার হাত যায়, নিচে তো নেই বললেই চলে। তো এই ফুল দিয়েই কিন্তু আমার সারা বছরের পুজো হয়ে যায়। আমার বাজার থেকে আর কোনো রকম ফুল কিনতে হয় না। হ্যাঁ, কিনতে হয় যদি ভগবানকে অন্য কোনো ফুল দিতে চাই তবেই, তাছাড়া এই ফুলেই হয়ে যায়। এই যে আমি যতক্ষণ বাইরে ছিলাম মসি কিন্তু সিঁড়িতেই বসেছিল, আমি ঘরে আসার আগে আবারও ঘরের মধ্যে চলে এসছে। আসলে ওর একটু খিদে পেয়েছে, সকালবেলা সেই 5:30টার দিকে একটু খেতে দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। পুজো করে মোচিকে একটু খেতে দিলাম, তারপর আমি যাচ্ছি বাজারে। আসলে কি রান্না করব ভাবছিলাম, ভাবতে ভাবলাম একটু চিকেন নিয়ে আসি। আর আজকে চিকেন আনতে যাচ্ছি এটাই কিন্তু বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটু পেঁয়াজ আর আলু কিনবো। আসলে আলুটা না একদমই কম আছে আর পেঁয়াজটাও একদম কম, তো ভাবলাম কিছু নিয়ে আসি। আর বাইরে দেখো কিভাবে মেঘ করে আছে, মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি নামবে। আর আমি আজকে এসেছি একটাই দোকানে, মানে এটা বাজার নয়, রাস্তার পাশে একটা সবজি দোকান আছে, যেটা আমাদের কোয়ার্টার থেকে ওই 2 মিনিটের রাস্তা আর কি। তো এখান থেকেই আমার প্রয়োজন মতো কিছু সবজি নিয়ে নেব। তারপর চলে এসেছি চিকেন আনতে, মানে চিকেন নিতে। আর চিকেন হয়তো খাই, কিন্তু কাটা দেখলে কিংবা আমার জন্য একটা মুরগি বলি হচ্ছে, তো এই জিনিসটা খুবই খারাপ লাগে। এই কারণে কিন্তু এখন চিকেন খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, আর খেতে গেলেও একটা মনের মধ্যে অন্যরকম হয় আর কি। তো মাঝে মাঝে ভাবি যদি নিরামিষ বাড়িতে জন্মগ্রহণ করতাম, মানে বাবা মা যদি নিরামিষ খেত ছোট থেকেই, তাহলে আর এই সমস্ত আমাদের খেতে হতো না। কিন্তু ছোট থেকেই না খেয়ে আসছি যেহেতু, হট করে আবার ছাড়তেও পারছি না। তো দেখো বাড়িতে এসে তারপর রান্নার জন্য সমস্ত কিছু কেটে বেছে নিলাম, আর পেঁয়াজ কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে পুরো রান্নাটা আজকে আমি শেয়ার করলাম না, এই ব্লগে শেয়ার করলাম না, কিন্তু পুরো রান্নাটা শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো ওই ভিডিওটাও তোমরা দেখো। তো দেখো এখানে রান্না করা তো হয়ে গেছে, আর আজকে চিকেনের টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম। এখানে তো রান্না করছি, আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝমে বৃষ্টি হচ্ছে। আসলে রিয়েল ভয়েসটা তো আমি ডিলিট করে দিয়েছি, হয়তো কথা বললে বৃষ্টির শব্দতে কিছুই শোনা যেত না। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শুধু কিন্তু দুর্গাপুরে নয়, এখন বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় তো বন্যার মতো অবস্থা, কিভাবে রাস্তা দিয়ে জলগুলো নামছে। তো দেখো চিকেন রান্না করা তো একেবারে রেডি, আর এখন কিন্তু ওই 2টোর মতো প্রায় বেঁচে গেছে। এখন বাজছে ওই 2:30টার মতো, 2:30টা কিংবা 2:45। তো খাওয়ার জন্য বসে পড়লাম, ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল থেকে আর কিছুই খাওয়া হয়নি, 2টো বিস্কুট আর চা ছাড়া, তো খিদের পরিমাণটা একটু বেশি পেয়েছে। আর তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করব এমন সময় না কারেন্ট চলে গেছে, আর বাইরে বৃষ্টি হওয়াতে মেঘলা আকাশ থাকাতে একদমই অন্ধকার। তো আমি আর শুভ্র এখানে খেতেও বসে গেছি।
আজকে আর তাড়াহুড়ো করে কিছুই রান্না করা হয়নি। আসলে সকাল থেকেই টুকটাক সংসারের কাজ করে আবার জিনিস কিনতে যাওয়া, বাড়িতে আসা, একা থাকলে তার মধ্যে একটু কুড়েমি লাগে। যেহেতু শুভ্র সকালে অফিসে চলে গেছিলো, যার জন্য সারাদিনে আমারও একটু কুড়েমির মধ্যে দিয়েই কেটেছে, যার জন্য আর রান্না করার সেরকম ইচ্ছেও ছিল না। ভাবলাম এক তরকারি ভাত দিয়েই চালিয়ে নিই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আজকে বাসন মাজা হয়নি, যার জন্য সন্ধেবেলা আমাকে বাসন মাজতে হচ্ছে। আর এটা কিন্তু খুবই বিরক্তর একটা কাজ, যখনের কাজ তখন যদি না হয় না, পরে করতে গেলে খুবই বিরক্ত লেগে যায়। তার মধ্যে রান্নাঘরটা যেহেতু ছোট, এই সিঙ্কের মধ্যে যদি কয়েকটা বাসন থাকে তাহলে কিন্তু আর জল নেওয়ার মতো অবস্থাতেও থাকে না। তো সেই কারণেই আমি বাসন জমতে দিই না, তাড়াতাড়ি মেজে নিই। আসলে 2-1 দিন না এরকম হয়, কাজের এনার্জি ঠিক থাকে না, মনে হয় একটু রেস্ট নিই, পরে কাজ করব, এরকম ভাবতে গেলেই কাজগুলো পড়ে থাকে। এবার রান্নাঘরটা পরিষ্কার মনে হচ্ছে, নয়তো এতক্ষণ খুবই গ্যাঞ্জাম মনে হচ্ছিল। তো দেখো রাতের খাবারও তৈরি হয়ে গেছে। আজকে রাত্রিবেলা বানালাম রুটি। আজকে বলে না, রুটিটা প্রায় 30 দিনের মধ্যে 27-28 দিনই বাড়িতে রুটি বানানো হয়। তো রুটি আর তার সঙ্গে নিয়ে নিলাম দুপুরে যে চিকেনটা করেছিলাম সেই চিকেন। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।